যেমন সুযোগ পেয়ে যায়। তো রৌদ্র আস্তে আস্তে কমবে, আপনাদের চিন্তা নেই। আর যত রৌদ্র কমবে তত আমাদের সময়ও কমবে। সবাই মিলে একবার বলুন জয় গুরু। সবাই মিলে বলুন জয় গুরু। একটু জোরে বলুন জয় গুরু। এই কাশীপুর সৎসঙ্গে এলাম, কীর্তন চলাকালীন প্রত্যেকের কাছে নিবেদন আস্তে আস্তে। এই যে যখন পাতা পড়েছিল প্রসাদ পাবার সময়, তখন দেখবেন কেউ বলছিল আমার লবণ পড়েনি, কেউ বলছিল আমার পাতা ফুটো, চিৎকার চেঁচামেচি হচ্ছিল। কিন্তু যখনই প্রসাদ পড়ে গেছে, সেবা শুরু হয়েছে, আর কথাবার্তা ছিল সব চুপ। হরিবাসরে আসার আগে চিৎকার হয়, যখনই আপনাদের আস্বাদন শুরু হয়ে যাবে আপনাদেরকে কিন্তু চুপ থাকতে হবে। এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। প্রতিদিন গান করে করে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আপনারা জানেন, গত 1 মাস আগে আমার মা মারা গেছেন। পুকুর ঘাটে স্নান করতে হয় আমাদের, আমার নিয়ম নয়। তো ওই জন্য পুকুরে স্নান করে করে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। এর মধ্যে আপনাদের কষ্ট করে শুনতে হবে, মনোনিবেশ করে শুনতে হবে। ক্যামেরা কেউ করবেন না, ক্যামেরাম্যানকে বলবো আপনি বসুন। কারণ মানুষের এই হচ্ছে একটা হুজুগ। কেউ যদি এমনি করে তো দেখবেন আর কীর্তন শুনবেন ওর দিকে তাকিয়ে রয়েছে, এই নিয়ম আর কি। এই জন্য একবারে স্তব্ধ হয়ে শান্তির জায়গায় এসছেন। দুর্গা মন্দিরে ঠাকুর দেখতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাবারা কিছু মনে করবেন না। ছেলে আপনাকে জিজ্ঞেস করছে সরস্বতীর 2টো হাত, লক্ষ্মীর 2টো হাত, তা মা দুর্গার 10টা হাত কেন? আপনারা কি বলবেন? অত জেনে লাভ নেই, দেখ নিয়ে বাড়ি চল। কারণ আপনারও জানা নাই, আপনার কারো জানা নাই। হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে আমরা কিছু জানবো না, শুধু আসবো, খাবো আর বসবো আর বাড়ি যাবো, সেটা বললে হবে না। জানতে হবে, আপনাকে জানাবেন আপনার বাচ্চাকে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসবে আমরা এসেছি। বিকাশ দা আমাকে বারবার ফোন করে জ্বালিয়েছে, অনেক বকাবকি করেছেন, অনেকবার বকাবকি করেছে, কিন্তু তবু তিনি পিছু ছাড়েন নাই আপনাদের হয়ে, আপনাদের ভালোবাসার স্বার্থে। তো যাই হোক, ঠাকুর অনুকূল চন্দ্রের সম্পর্কে আমি 2টো কথা বলে যাই। 1925 সালের 30শে ভাদ্র বাংলার পদ্মা নদীর পারে হেমায়েতপুর গ্রামে অনুকূল ঠাকুরের জন্ম। কারো জানা ছিল? হ্যাঁ না বলুন। দিব্যি প্রসাদ পেয়ে গেলেন যার নামে, তার সম্পর্কে কিছুই জানলেন না। কোন মাসে জন্ম নিল? ভাদ্র মাসে। ক তারিখে মায়েরা? 30 তারিখে। বাবার নাম কি ছিল? শিবচন্দ্র ঠাকুর। আর মায়ের নাম কি ছিল? মনমোহিনী দেবী। সন্তান ভালো করতে গেলে বীজ এবং মাটি 2টো ভালো হলে যেমন ফসল হয়, বাবা এবং মা 2টো যদি ভালো হয় আপনি সন্তান ভালো জন্ম দেবেন। যদি মনে করেন মাটি ভালো বীজ ভালো নয়, ওরও দাম নাই। আবার বীজ ভালো মাটি ভালো নাই, ওরও দাম নাই। আপনারা মায়েরা হলেন মাটি, বাবারা হলো বীজ। এই 2টো জিনিস যদি ভালো হয়, ঠাকুর বললেন বাড়িতে বাড়িতে সন্তান ভক্ত হবে না। কে বলেছে? দেখে নিন মায়েরা, এই পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে প্রত্যেকের চরিত্রগুলো ঘেঁটে ঘেঁটে দেখুন। বাবা মাকে হৃদয় মাঝে রেখে ভক্তির আসনে বসিয়ে রেখে তারপর বড় হয়েছে। ঠাকুরের সমস্ত ঘটনা যদি আপনারা পড়াশুনো করে দেখেন, ঠাকুর কারো কাছে মন্ত্র নেয় নাই, মন্ত্র নিয়েছিল নিজের মায়ের কাছে। অনেকের জানা আছে কিনা আমি জানি না। ঠাকুর মন্ত্র নিয়েছিলেন মনমোহিনী দেবীর কাছ থেকে। ঠাকুরের মায়ের বড় ইচ্ছা ছিল ছেলেকে আমি ডাক্তারি পড়াবো, কিন্তু বাধা হয়ে গেল শিবচন্দ্র ঠাকুরের অসুস্থতার জন্যে। ঠাকুর 2.5 মাইল দূরে গিয়ে মুড়ির দোকান করে সংসার চালিয়েছে। ঠাকুর প্রথম থেকে তার বন্ধুরা তাকে রাজা বাবু বলতো, অনেকে প্রভু বলতো। কেন বলতো বলুন তো? ছেলে কেমন হবে তার স্টার্টিং থেকে বোঝা যায়। ও যে একজন রাজা বাবু হবেন, রাজা বাবু মানে টাকার রাজা নয়, মানুষের মনের রাজা। তার প্রমাণ কি?
সে যখন কলকাতায় ডাক্তারি পড়তে গিয়েছিল বাবার চিকিৎসা সুস্থ হওয়ার পর, তখন একবেলা খেতে পেয়েছে, একবেলা পায় নাই, যদি বা কারো কাছে